তারুণ্য এবং কৌশলকে ইউনূস সাহেবের উৎসাহে ধ্বংস হয়ে গেছে। এখন বিএনপির ঘুম ভাঙছে, আমার ঘুম 6 মাস আগে ভাঙছে। এখন বিএনপির ঘুম 6 মাস পরে দেখছেন না, ওই দিন সালাউদ্দিন সাহেব কইছে, মহাসচিব কইছে, তারপরে আমির খসরু মাহমুদ সাহেব যিনি গেছিলেন ওর সাথে দেখা করতে, প্রধান উপদেষ্টার সাথে, তারা বলছে না যে সমস্ত প্রশাসন তো আপনারা এইভাবে দিয়ে দিলেন, এইভাবে দিয়ে দিলেন। এখন তো আমরা সজাগ হয়ে গেছি। ঘুমেতে কে চুরি করছে, কিন্তু সজাগ তো হয়ে গেছি আমরা, এখন তো ঠেকাইতে পারবো, এখন তো আমরা সজাগ। এখন সবাই বিএনপি এখন বলতেছে হ দেখা যায় তো আমার গর্ত চুরি করে ফেলছে। আগে হয়তো বা 2-1 দিন মনে করছে বড় মানুষ তো দেখে হালাই করে কি, জানেন না গল্পটা, চোর ঘরে ডাকছে দেখে হালাই করে কি, এটা ছিল। এখন বুঝতে না, ও তো মাল নিয়ে বাইরে যেতেছে গা, ধর। এখন কিন্তু ধরবো। আমি তো মনে করি ইউনূস সাহেবই থাকা উচিত না। ইউনূস সাহেবের বাইরে সুপ্রিম কোর্টের যে রায়টা হবে তত্ত্বাবধায়ক সরকারের, এইখানে তত্ত্বাবধায়ক সরকারের আইন অনুযায়ী সরকার হোক, হইয়া 120 দিনের মধ্যে ইলেকশন দিক, যেটা তত্ত্বাবধায়ক সরকারের আইন হবে। এটা ইউনূস সাহেব আমি বুঝি, কিন্তু ইউনূস সাহেবের অধীনে এজিটিজ ইলেকশন হলে ইলেকশনটা সঠিক হবে না। ইউনূস সাহেব বাচ্চা মানুষের মাথায় হাত দেওয়া বলে 23 বছর বয়স, এই ছেলের দাড়ি মুছ উঠছে না, তুই প্রধানমন্ত্রী। উনি বলে মানুষের কাছে আমারে ছেলেরা প্রধানমন্ত্রী বানাইছে। উনি এই দেশের সমস্ত ইউথ এবং কৈশোরকে ধ্বংস করে, তারুণ্য এবং কৌশলকে ইউনূস সাহেবের উৎসাহে ধ্বংস হয়ে গেছে। এখন 9 থেকে ধরে বিয়ে পর্যন্ত যারা পড়ে, এরা খালি লেখাপড়া আর করে না, এরা শুধু সমন্বয়ক হইতে চায়, এরা এনসিপি হইতে চায়, কারণ এইগুলা করলেই টাকা পয়সা পাওয়া যায়। কাজেই ইউনূস সাহেব ভালো মানুষের মতো কাজ করতেছে এটা আমি মনে করি না। তাদেরকে বাদ দিয়ে কাজটা করতে হবে। এখন বিএনপি যদি দল যদি মানে ইউনূস সাহেবকে তত্ত্বাবধায়ক, কিন্তু তার সাথে যারা আছে এই হাত পাওগুলা যারা, এইগুলো কালিমাযুক্ত হাত পাও, সাংঘাতিক ধরনের দুর্গন্ধময় হাত পাও, এদেরকে রাখা যাবে না।